আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব বৃত্তস্ত বা বৃত্তীয় চতুর্ভুজ নিয়ে আমরা কথা বলবো এখানে। সো বৃত্তীয় চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি, মানে একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকবে আর কি, বৃত্তকে স্পর্শ করে। তোমরা ইতিমধ্যে বৃত্ত এবং কাঠির খেলা নানা রকম মাপের হিসাব আমরা কিন্তু দেখছি এই বিষয়গুলো এখানে, এগুলো আর নতুন করে আলোচনা করছি না। সো এখানে বলছে দেখুন যে কি হবে, আচ্ছা বলছে এখানে কি, এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আর্ট করতে বলছে। তো আমরা এখানে এমন করে এটা আর্ট করলাম এখানে। তো চিত্রে এবিসিডি একটি বৃত্তীয় চতুর্ভুজ যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো এখন আমরা জাস্ট এটা একটু দেখি, কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত এঁকে প্রতিটির ওপর এ বি সি ডি করে বিন্দু চিহ্নিত করলাম এবং চারটি বিন্দু বসিয়ে ক্রম অনুসারে যোগ করে সহজে চতুর্ভুজ আর্ট করা যায় এখানে। তো আমরা এখানে জাস্ট এই অংশটা দেখি যে আমাদের এখানে এই গ্যাপে আমাদের কি বলবে। কাজ নাম্বার হচ্ছে আমাদের এ বি সিডি একটা চতুর্ভুজ, এখানে বৃত্তীয় চতুর্ভুজ। এখন বলা আছে এখানে যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে। চিত্রে এ বি সি ডি একটি বৃত্তীয় চতুর্ভুজ কি না। আসলে আমাদের এটা বৃত্তীয় চতুর্ভুজ হবে না। কেন হবে না? কারণ এ বি সি ডি চতুর্ভুজটির শীর্ষ এ বি সি ডি এর পরিধির উপর অবস্থিত না। তার মানে দেখুন এখানে আমাদের যে এই এ বি সি ডি যে আমাদের এই বিন্দুগুলো আছে চতুর্ভুজের, তার এগুলো কিন্তু আমাদের একটাও কিন্তু পরিধির সাথে লেগে নেই। তো এই কারণে আমরা কি করবো এখানে, এটা আমাদের বৃত্তীয় চতুর্ভুজ না কিন্তু এখানে, এটা হচ্ছে ব্যাখ্যা। এবার আমরা কি করবো, এখানে খাতায় আঁকা বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো মেপে নিতে বলছে। তো আমরা এখানে যে খাতায় আর্ট করছিলাম যে চতুর্ভুজগুলো, আমি মনে করুন এই চতুর্ভুজগুলো আর্ট করছি। তো আপনি চাইলে একটু নামকরণ করতে পারেন এখানে, যে অ্যাঙ্গেল এটাকে এ দিতে পারেন, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি দিতে পারেন এখানে। আবার এটাকেও একইভাবে এ বি সি ডি দিতে পারেন এখানে, এটাকেও এ বি সি ডি দিতে পারেন। ওকে, এখন আমরা কোণের মাপগুলো দেখবো এখানে। যেহেতু প্রথম নম্বর যেটা আছে এখানে, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এখানে মনে করুন। তো এটা কিন্তু আমাদের একটা আয়ত আছে এখানে এই জাতে, বা একটা বর্গ দেওয়া আছে। তো আমরা জানি বর্গের কোণগুলো 90 ডিগ্রি হয় এখানে। তো তার মানে এখানে এই যে কোণের মানগুলো যেগুলো হবে, এখানে আমাদের 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল বিও 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এ প্লাস সি কত হবে এখানে? এ প্লাস সি বলতে আমাদের কর্ণ বোঝাচ্ছে এখানে, যে এই অংশটা। হ্যাঁ, তো কর্ণদ্বয় হচ্ছে 90 প্লাস 90 কত হবে? 180 হবে এখানে। এখানেও বি প্লাস ডি, এখানেও কি হবে? 180 হবে, কারণ 90 প্লাস 90 হবে এখানে। এখন 2 নম্বর চিত্রে আসুন। 2 নম্বর চিত্রে দেখুন আমাদের এই যে এ কোণটা আমাদের 90 থেকে ছোট, এটা আমি এখানে 72 ডিগ্রি মানে মেপে দেখছি যে 72 ডিগ্রি। তো আপনাদের কম বেশি হতে পারে কিন্তু এখানে। ওকে, তারপর এখানে আপনার হচ্ছে এই বি কোণটা মনে করুন আমাদের এখানে কত হবে এখানে, আমি মেপে দেখছিলাম যে 108 হয় এখানে। তারপর আপনার সি কোণটাও কত হয় এখানে, এটা মোটামুটি 100 ডিগ্রির মতো হয়, এটা মেপে দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের কত হয় এখানে, 80 ডিগ্রি হয় এখানে। ওকে, তো এ বি সি ডি এই যে কোণগুলো আমাদের যে মাপগুলো যে পাইলাম এখানে, তো এই মাপগুলো থেকে আমরা এখন করবো কি এখানে, যে কর্ণ মর্ণ অমুক তমুক বের করবো আর কি এখানে। ওকে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা এটা হচ্ছে আমাদের 100 না, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কি 100, এটা হচ্ছে 108 ডিগ্রি এখানে। ওকে, তো এই মাপগুলো একটু জাস্ট আমরা একটু লিখি এখানে। এর মান হচ্ছে আমাদের কত, 72 ডিগ্রি এখানে, বির মান হচ্ছে কত, 100 ডিগ্রি, সি এর মান কত এখানে, 108 ডিগ্রি, ডি এর মান কত এখানে, 80 ডিগ্রি। এখন আপনি যে এ এবং সি যোগ করেন, এ এবং সি 72 হচ্ছে 180, 180 হবে এখানে যোগ করলে। আবার এখানে বি এবং ডি যে যোগ করেন তাহলে কত হবে এখানে, এটাও 180 হবে এখানে। ওকে, আচ্ছা, সিমিলার ওয়েতে আপনি করবেন কি, এই কাজগুলো করবেন এখানে। এখানে এর মানটা, এ কোনটা এবং সি কোনটা, তারপর এখানে আমাদের বি কোণ এবং ডি কোণ, এগুলো একটু নিজেরা মেজারমেন্ট করবেন এখানে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই যে কোণটা আছে না, এটা আমাদের 120 ডিগ্রি, বি কোণটা মেপে দেখা গেছে। তারপরে এটা আমাদের 60 ডিগ্রি মেপে দেখা গেছে। ওকে, তার এ কোণ আর হচ্ছে আমাদের কি আছে এখানে, সি কোণ আছে এখানে। তো এই কোণটা মেপে দেখা যায় 100 ডিগ্রি, আর সি কোণ দেখা যায় হচ্ছে আমাদের 80 ডিগ্রি দেখা যায় এখানে। এখন মানগুলো বসায় দেন তো এখানে, 100, 120, 80, 60। হ্যাঁ, এটা হচ্ছে এই কোণ হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের 120, আর হচ্ছে 80, আর হচ্ছে আমাদের কত এখানে, এটা হচ্ছে আমাদের 80 এটা, আর এটা হচ্ছে আমাদের 60 এখানে। তাহলে এ এবং সি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে এখানে। এটা হচ্ছে আমাদের 120 আর হচ্ছে 60 কত হবে, 180 ডিগ্রি হবে এখানে। তার মানে আমরা কিন্তু এখানে একটা বিষয় পেলাম, পর্যবেক্ষণ করলাম, সেটা হচ্ছে আমাদের চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হবে। তার মানে এখানে যে এই চতুর্ভুজের ক্ষেত্রে এই এ এবং সি বিপরীত কোণ এখানে, আবার এখানে বি এবং ডি বিপরীত কোণ, এই কোণগুলো যোগফল কত হচ্ছে বলুন তো এখানে, সবসময় 180 হচ্ছে এখানে। এই মন্তব্যটা আমরা এখানে ফুল মানে এগুলো গ্যাপগুলো পূরণ করার পরে এই মন্তব্যটা আমরা করতে পারি এখানে। ওকে,
তো এই হচ্ছে আমাদের গ্যাপটা ছিল এখানে। এখন হাতে কলমে কিছু কাজ দিয়েছে। এখানে দেখুন আমাদের একটা বৃত্তের মধ্যে একটা কি করছে এখানে চতুর্ভুজ আর্ট করছে, যারা আমাদের কোণগুলো দিয়েছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কোণ দিয়েছে বৃত্তের কেন্দ্র সহ। এই কোণগুলোকে ডিভাইডেড করছে, একের সাথে তিনটাকে এখানে ডিভাইডেড করছে, এখানে 1 আর 3। 1 আর 3টাকে এইভাবে পরপর বসানোর পর দেখা যাচ্ছে এটা আমাদের একটা সরল কোণ হয়েছে বা 180 ডিগ্রি। আর 2 আর 4কে যদি আমি এখানে একখানে বসাই দেখা যাচ্ছে এটাও একটা আমাদের 180 ডিগ্রি কোণ হচ্ছে এখানে। এখানেও আমাদের সরল কোণ হয়ে যাচ্ছে এখানে, ওকে। এবার এই যে প্রসেসটা বলছে, পেন্সিল কম্পাস দিয়ে খাতার ব্যাসার্ধ অঙ্কন করে একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের ও কেন্দ্র চিহ্নিত করতে বলছে, বৃত্তের উপর যে কোনো 4টা বিন্দু এ বি সি ডি নিতে বলছে এখানে। তো এ বি বি সি সি ডি ডি এ যোগ করতে বলছে এখানে, মানে এ বি, এই এ বি বি সি সি ডি ডি মানে একটা চতুর্ভুজ করতে হবে। বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও এবং এ বি সি ডি চতুর্ভুজের কোণগুলো 1 2 3 দ্বারা চিহ্নিত করতে বলছে এবং কোণগুলো যত্ন সহকারে কেটে আলাদা করতে বলছে। তো এই যেখানে কাটলাম, এখানে এভাবে আলাদা করছে আর কি। এবার কোন 4টির বিপরীত কোণগুলো পরিমাপ করে দেখাও। এখন 1 নাম্বার এবং 3 নাম্বার বিপরীত দেখা যাবে এটা আমাদের 180 ডিগ্রি হবে। 2 আর 4 কত হবে এখানে 180 ডিগ্রি হবে এখানে, ওকে। এভাবে আমাদের কোণগুলো আমরা মেপে দেখব। একক কাজ, খাতা কলমে কাজটি যাচাই করো এবং যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে। এটা আমাদের এখানে একত্র বলছে এখানে। সমবৃত্ত বলতে আমরা কি বুঝি, বৃত্তের অন্তর্লিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওগুলোকে সমবৃত্ত বলে। মানে সমবৃত্ত তো বুঝছেন মনে হয় এখানে, ওকে। কয়েকটি সমবৃত্ত বহুভুজ খাতায় আর্ট করতে বলছে এখানে। তো আপনারা চাইলে এখানে আমি জাস্ট একটা দেখাচ্ছি এখানে। এখন আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কাজটা এখানে করতে হবে, একক কাজ এটা। কি বলছে, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 বা 2 সমকোণ হলে 180 বা 2 সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে এখানে। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি এটা চিত্রে এ বি সি ডি। আচ্ছা, এটা তো আমাদের এখানে এটা না, আমাদের কাজ হচ্ছে এটা আর কি, হ্যাঁ। আমি দেখেছি কয়েকটি সমবৃত্ত বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তি সহকারে আমি এখানে ব্যাখ্যা করতেছি। 162 পেজের আমি এখানে কাজ করতেছি, ওকে। আচ্ছা, তো আমি এখানে এ বি সি ডি একটা আমি কি করছি এখানে সমবৃত্ত বৃত্ত আর্ট করছি। ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এ বি সি ডি একটি চতুর্ভুজ এবং এ বি সি ডি চতুর্ভুজের আমাদের বিপরীত কোণগুলো হচ্ছে আমাদের এ এবং সি বিপরীত কোণ এবং বি এবং ডি কিন্তু বিপরীত কোণ এখানে। এটা 180 ডিগ্রি এবং বি এবং ডি 180 ডিগ্রি এবং চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের উপর বৃত্তের পরিধির উপর অবস্থিত এখানে, ওকে। এটা করলে হবে, বা আপনি আরো কিছু দিতে পারেন এখানে, একটা বৃত্ত আর্ট করে একাধিক বিন্দু মানে সুষম বৃত্তীয় একটা কিছু আর্ট করতে পারেন এখানে। এরকম অসংখ্য বাহু দিতে পারেন এখানে। পেন্সিল দিয়ে করবেন, যদি আমার এখানে হাতের মাপ অত ভালো না, আমি জাস্ট দেখালাম আপনাকে, বুঝালাম আর কি। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, এই যে একক কাজগুলো করবো ইনশাল্লাহ, ওকে।